আসসালামু আলাইকুম দর্শকরা, সকলকে স্বাগত জানাচ্ছি এমএস টিভির পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরপরই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং এই বিশাল বিজয়কে উদযাপন করেছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা। এবং আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা আমাদেরকে বার্মিংহাম থেকে পাঠিয়েছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি ফখরুল ইসলাম রিপন, যিনি আমাদেরকে এই ভিডিওটি পাঠিয়েছেন। এবং এটা হচ্ছে বার্মিংহাম। আপনারা অনেকেই জানেন যে বার্মিংহামে লাখের উপরে বাংলাদেশিরা আছেন এবং এখানে বাংলাদেশিরা যারা আছেন, বিশেষ করে এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যারা যুক্ত আছেন, এর পাশাপাশি অন্যান্য যে সকল বাংলাদেশের নাগরিকবৃন্দ রয়েছেন বার্মিংহামে, তারা সবাই মাঠে নেমে এসেছেন এই দ্বিতীয় বিজয়কে উদযাপন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যারা একটা সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেটের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন এলাকাতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যারা একটা সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরে যারা যুব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, কিংবা যারা মূল দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবার মধ্যে কিন্তু একটা আনন্দের ছায়া, সবাই একে অন্যের সাথে উল্লাসে মেতে উঠেছেন। অনেকেই আবার মিষ্টি বিতরণ করেছেন এবং অনেকেই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কিংবা দেখেছেন বিভিন্ন অনলাইন নিউজ থেকে কিংবা সরাসরি টেলিভিশন আপনারা অনেকেই দেখেছেন। কেবলমাত্র বাংলাদেশ নয়, গতকালকে ব্রিটেনের প্রায় সব দোকানেই কিন্তু মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ এত পরিমাণে মিষ্টি বিতরণ হয়েছে ব্রিটেনে যে কল্পনার বাইরে, এবং প্রায় প্রত্যেকটি দোকান থেকেই কিন্তু আসলে মিষ্টি সংকটে পড়েছিল। মিষ্টির যে স্টক ছিল সেটাও কিন্তু শেষ হয়ে যায়। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেটা লাস্ট প্রায় 1 মাস থেকেই কিন্তু দুর্বার গতিতে এগিয়ে থাকে এবং এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু হাজারের উপরে মানুষ অনেকেই নিহত হয়েছেন। বিশেষ করে ছাত্ররা, তারা অনেক বেশি নিহত হয়েছেন এবং এদের অনেকেই কিন্তু হাজার হাজার ছাত্ররা তারা আহত হয়েছেন, অনেকেই কিন্তু আবার হাত পা হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। যার জন্য এই বিজয়টা কিন্তু সবার কাছেই একটা ভিন্নতা নিয়ে এসেছে, একটা ভিন্ন মাত্রায় কিন্তু সবাই এই বিজয়কে দ্বিতীয় বিজয় দিবস উপলক্ষে উদযাপন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা অবশ্যই এখানে যারা রয়েছেন, যারা উপস্থিত আছেন, তাদের থেকে যারা উপস্থিত রয়েছেন আমরা চেষ্টা করব তাদের থেকে আসলে শোনার জন্য ওনারা আসলে কি বলছেন। এবং এটা হচ্ছে বার্মিংহাম। আপনারা অবশ্যই জানেন যে ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে বার্মিংহাম এবং এখানে লাখের উপরে বাংলাদেশিরা আছেন। এবং এখানে বাংলাদেশের যারা ব্রিটেনের যারা বাংলাদেশের রাজনীতিকে যারা রিপ্রেজেন্ট করছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, বিভিন্ন ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, তারা সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে চলে এসেছেন এই দ্বিতীয় বৃহত্তম বিজয়টিকে উদযাপন করার জন্য। আমি আবার জানিয়ে দিচ্ছি আমাদের বার্মিংহাম প্রতিনিধি ফখরুল ইসলাম রিপন, যিনি আমাদের এই ভিডিওটি তিনি বার্মিংহাম থেকে পাঠিয়েছেন। আমরা অবশ্যই আরও অনেক আপডেট আপনাদেরকে দেব। আসুন আমরা আপাতত শুনি এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের অনুভূতি আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে তাদের কয়েক সেকেন্ড আমরা শুনি। আশা করি ভিডিওটিকে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি। আর আমাদের যে স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা যে আন্দোলন করে দেশটা স্বাধীন করছে, দ্বিতীয় স্বাধীন হয়েছে বাংলাদেশ। আগের স্বাধীন তো আমরা দেখিনি, এই 24 আবার বাংলাদেশ স্বাধীন। উনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং তার কাউয়া গাজীরকেও সাথে নিয়ে গেছে। প্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা আছেন বাংলাদেশি, সবাইকে আজকে ঈদের এবং স্বাধীনতার শুভেচ্ছা। নতুন করে স্বাধীনতা লাভ করলো এই স্বৈরাচারী সরকারে। অনেক বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করে দেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগ করিয়া শিয়ালোর মতন লেস ফেলাইয়া দেন বাক্সিন ইন্ডিয়াও তান্তে জায়গা দিছিল। এখন দেখা যাক লন্ডন তান্তে সেরা জায়গা দেয় বা আমরা মাঝে মাঝে লিখলেন হয়তো দেখতাম পারি। এই স্বাধীনতার জন্য আমাদের দ্বিতীয় বিজয়ের জন্য আত্মত্যাগ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি এই মুহূর্তে তারা আপনার ছেলে, আমার ছেলে,
আপনার মেয়ে, আমার মেয়ে, ঠিক কিনা আপনারা?